আমরা ঐক্যবদ্ধভাবে করি। এই খুনি হাসিনার বিচার যেন আমরা ঐক্যবদ্ধভাবে করি। একটা জিনিস মনে রাখতে হবে, নিজেদের সামান্য স্বার্থের জন্য যেন কোনো অপরাধী ছাড় না পেয়ে যায়। কোন অপরাধীর জন্য সুপারিশ নিয়ে আমরা যেন থানায় না যাই। কোন অপরাধীর জন্য সুপারিশ নিয়ে আমরা যেন কোনো বিচারকের কাছে না যাই। এই নতুন বাংলাদেশে ধ্বজভঙ্গ শিক্ষার সিস্টেম গুলো, এই কারিকুলাম গুলো আমাদেরকে ঠিক করতে হবে। এই বাংলাদেশকে বাংলাদেশ পন্থী হিসেবে গড়ে তুলতে হবে। আমরা আপনাদের কাছে অনুরোধ করি, আগামী যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি, সকল রাজনৈতিক দল যদি ছোট ছোট স্বার্থগুলোকে এক পাশে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। এই মঞ্চ থেকে আমরা যেন এই শপথটুকু নিয়ে যাই, এই ছোট্ট জীবন সৃষ্টিকর্তা যাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে রেখেছেন, এগুলো তাদের কাছে আমানত স্বরূপ। আমরা যেন এই ছোট্ট জীবনে এত বড় দায়িত্বের আমানত গুলো দয়া করে খেয়ানত না করি। আমরা আপনাদের কাছে অনুরোধ করি, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন্দ্র থেকে ওই একদম গ্রাম পর্যন্ত, রুট পর্যন্ত যেন নিজেদের ভিতরে সুস্থ একটি প্রতিযোগিতা হয়। দয়া করে যেন আমরা কাউকে প্রতিপক্ষ না মনে করি। আমরা যদি যারা বড় রাজনৈতিক দল রয়েছি ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেই, তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে এমন একটি মানসিকতা আসবে, যে মানসিকতা হয়তো আমাদেরকে ধীরে ধীরে একটি স্বৈরাচারী আচরণের দিকে নিয়ে যেতে পারে। আমরা যেন সবসময়, আমি সহ আমরা সবাই খুনি হাসিনাকে দেখে যেন শিক্ষা নেই। আমরা আপনাদের কাছে অনুরোধ করি।